আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় রহস্যজনক ড্রোন, নিরাপত্তা জোরদার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। এ বিষয়ে শনিবার রাতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী গণমাধ্যমকে ড্রোন উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে, ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সূত্রগুলো ঘটনার বর্ণনা দিয়ে জানান, গতকাল ২৬ এপ্রিল শনিবার সকাল ৮টা ৪৫ দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবন ৩৫ হেয়ার রোড, রমনা, ঢাকা এর মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে ১৫০ গজের সামনে বাগানের মধ্যে পুরাতন মোটা আম গাছ হতে ৭ ফুট উত্তর পূর্ব দিকে ঘাসের উপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় বাগানের মালিক সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পেয়ে সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দিলওয়ার হোসেনের নিকট বুঝিয়ে দেয়। সংবাদ পেয়ে ১০টা ৩০ দিকে ডিজিটাল ফরেনসিক টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সূত্রগুলো আরও জানায়, আইন উপদেষ্টার পার্সোনাল অফিসারের কাছ থেকে ড্রোনটি সংগ্রহ করে পর্যবেক্ষণ করে দেখা যায় ড্রোনটি এতে মেড ইন চায়না লেখা। এর টেক অফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন গত ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৫টা ২৯ সময় অবতরণ করতে দেখা যায়। অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে রয়েছে। উদ্ধারকৃত ড্রোনটির মডেল নাম্বার অনুসারে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বরাতে জানা যায়, এটি একটি ডিজেআই কর্তৃক চীনে নির্মিত কম্প্যাক্ট এবং পোর্টেবল ড্রোন। এটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক আকাশযান, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য ডিজাইন করা হয়েছে। অনেক দেশে নির্দিষ্ট নিবন্ধনের প্রয়োজনীয়তা উপেক্ষা করে ২৫০ গ্রামের কম ওজনের সমস্ত রূপ ব্যবহার করা হয়। উইকিপিডিয়ায় দেখা যায়, ড্রোন হচ্ছে মনুষ্যবিহীন আকাশযান, হচ্ছে দূরবর্তী কোনো স্থান থেকে পরিচালিত বা সরাসরি মনুষ্য নিয়ন্ত্রকবিহীন স্বয়ংক্রিয় বিমান পরিচালনা ব্যবস্থা। এটি এমন একটি সামরিক প্রযুক্তি ব্যবস্থা যার মাধ্যমে নিয়ন্ত্রকবিহীন বিমান ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানে হামলা চালানো সহ গোয়েন্দা নজরদারি করা যায়। মনুষ্যবিহীন আকাশযান ও মিসাইলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, মিসাইলে যেখানে দূর থেকে নিয়ন্ত্রণ করা হলেও জ্বালানি ব্যবস্থা পরনির্ভর, কিন্তু মনুষ্যবিহীন আকাশযান বায়ুর গতিবেগ ও আবহাওয়ার ক্রিয়া কৌশলাদির উপর নির্ভর করে পরিচালিত হয়। বর্তমানে সবচেয়ে আলোচিত ড্রোন হচ্ছে মনুষ্যবিহীন বিমান প্রকৃতির বা দূরনিয়ন্ত্রিত চালকবিহীন বিমান বা যন্ত্র। এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সামরিক কার্যাদিতে। প্রচলিত বিমান যুদ্ধে পাইলটের জীবনহানি বা শত্রুর হাতে বন্দী হওয়ার যে আশঙ্কা থাকে তা এড়াতেই এই পাইলটবিহীন যুদ্ধ বিমান।